হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকাল দিনকালই এমন পড়েছে, যারা খাটাখাটনি করে তাদের নিজের শরীর সচেতন হওয়ার দরকার পড়ে না, অর্থাৎ নিজের শরীরের ভালো রাখার জন্য ভালো ভালো জিনিস খাওয়ার প্রয়োজন পড়ে না। আর যেগুলি অলস, শুধুমাত্র পরিশ্রম করব বলে ভাবে, তাদেরই কিন্তু শরীর চর্চার দরকার হয়ে পড়ে। অর্থাৎ ভালো খাবো, হেলথ ড্রিঙ্ক খাবো, শরীরে লাগবে এমন জিনিস খাবো, প্রোটিন খাবো, অথচ কাজের বেলায় লবডঙ্কা। তো দেখো, আমি কখনো কাজ করি, সেটা একরকম, কিন্তু খাওয়ার বেলায় আমি কিন্তু রোজ খাই। তাহলে আমার এই কাজ করা, এই খাওয়ার মধ্যে কিন্তু বিস্তর ফারাক। মানে আমি যে জন্য এই ধরনের খাবার খাই, শরীরকে ফিট রাখার জন্য, অর্থাৎ ফিটনেসের জন্য, তো সেই ফিটনেস কিন্তু আমার থাকছে না ওই সব খাবার খেয়ে। অথচ বিপরীতে তার বাবাকে দেখো, তার মাকে দেখো, ওই সব খাবারের ধার দিয়েও যায় না। তারা কিন্তু সারা দিন রাত বাদে খেটে যাচ্ছে, বাড়ির পিছনে খাটছে, বাড়ির বাইরে খাটছে, বাচ্চাকে পড়াশুনো করাচ্ছে, বাচ্চার পেছনে খাটছে, বাচ্চার বায়না মেটাচ্ছে, সঙ্গে নিজের ছেলেরও বায়না মেটাচ্ছে। অর্থাৎ ব্লগিংয়ের পার্ট হচ্ছে, আজ এটা করো, কাল সেটা করো, ইত্যাদি ইত্যাদি। তো কার কথা বলছি, কাদের কথা বলছি, আশা করি তোমরা বুঝে ফেলেছো। বেচু অ্যান্ড হিজ ফ্যামিলি, আশা করি পুরোটা ক্লিয়ার, কার কার সম্বন্ধে কী কী কথা বললাম। রোজ সকালে আমন্ড, খেজুর, ডিম সিদ্ধ, বাট বেচু করেটা কি? একটা ঢপ নিয়ে মাঝে সাঝে এদিক ওদিক কীটনাশক ছড়িয়ে বেড়ায়, হয়ে গেল 16 লিটার ছড়ালাম একদিন, তারপর অন্যদিন দোলনায় দুললাম, এই তো কাজ। আর আমার এডিটিং, আমার পাবলিশিং, এটা তো মানে না হলে আমার মাথায় বাজ পড়বে, কিছু করার নেই। ওটা না করলে ভিউয়ার্সরা বাড়ি এসে পেদিয়ে যাবে। কারণ বলে না, তোমাদের জন্য ভিডিও পাবলিক করলাম, তোমাদের জন্য ভিডিও ডাউনলোডে বসালাম, তোমাদের জন্য এডিটিং করলাম, আমার জন্য তো কিছু না। তোমরা তুষ্ট হলে মানে মহাদেবের মতো, তবে তো আমি এইটা রোজগার করতে পারবো, অর্থাৎ আমার ব্যাংকে ঢুকবে, তবে না আমি বাইকে চড়বো, 4 চাকায় চড়বো, এখানে ঘুরতে যাব, সেখানে ঘুরতে যাব, শখ মেটাবো, ইত্যাদি ইত্যাদি, তাই না? তো দিনের শুরুটা হলো হেলথ কনসাস কিছু খাবার দাবার খেয়ে। অথচ যাদের হেলথ সত্যিকারের কনসাস হওয়ার দরকার, বা যাদের দিকে নজর রাখার দরকার, তারা কিন্তু অবহেলায় পড়ে রয়েছে। যেমন বেচুর বাবা আর মা। হ্যাঁ, সারাদিনে কি তারা খান না? খান, কিন্তু তারা যেটা খেলে তাদের শরীরকে আরও ভালো রাখতে পারেন, সেটার ধারে কাছ দিয়েও যান না। কারণ ছেলে তাদের সেইভাবে রাখার প্রয়োজনীয়তা অনুভব করে না, কারণ সে তো ক্যামেরাম্যান, ডাইরেক্টর, তার অ্যাক্টর, তার অ্যাক্ট্রেস, তার সাইড অ্যাক্টর, তার সাইড অ্যাক্ট্রেস, এদের তো সব সময় সুস্থ সবল দেখাতেই হবে, কর্মদক্ষ থাকতেই হবে, না হলে তো সিন থেকেই বাদ, তাই না? একদম। আর তারপরে যেখানে শিশু শিল্পী বড় হচ্ছে, তো সেই শিশু শিল্পীকে হাতে ধরে ট্রেনিং দিয়ে বড় করানোর চেষ্টা চলছে। তো সেই শিশু শিল্পী স্কুল থেকে এলো, এসেই কি করলো তোমরা খেয়াল করো, আমি তোমাদের একটু একটু করে ধরিয়ে দিচ্ছি। এসেই স্কুলের ব্যাগটাকে সোফার মধ্যে ফেলে দিল, ওটাই ওর রাখার জায়গা, কারণ ওখানেই থাকে, ওখানেই ব্যাগ, ওখানেই বই, ওখানেই পড়াশোনা, ওখানেই ব্যাগ থেকে বই বেরোচ্ছে, আবার ওখানেই ব্যাগের মধ্যে বই ঢুকছে, ওইটাই জায়গা, ঠিক আছে? ডাকতে ডাকতে ঢুকলো, ঠাম্মি ঠাম্মি। ছেলেটা দেখো কি শিক্ষা পাচ্ছে এখন থেকে, কারণ ঠাম্মি তার পিছনে রয়েছে। সে আগে চলে এসে এমন ভাব দেখাচ্ছে, এখনই সে কিন্তু অভিনয় করতে শিখে যাচ্ছে, যে বাবাকে, বা জানে বাবা ক্যামেরা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। অর্থাৎ ভিউয়ার্স, দর্শকরা যারা কিনা ক্যামেরার মাধ্যমে তাদের উপর নজর রাখছে, তো তাদের জন্যই সিচুয়েশান ঠাম্মি ঠাম্মি, ধুত ঠাম্মি নেই এমন একটা বলা, অথচ ঠাম্মি কিন্তু তার পেছনে, তার আগেই বাচ্চা দৌড়ে চলে এসছে। কেন? তোমাদের কেন মনে হয় এই কথাটা শোনানোর জন্য সে তার ঠাকুমাকে রাস্তার মধ্যে পিছনে ফেলে দৌড়ে চলে এলো বাড়িতে? একদম নয়। তার ইন্টারেস্ট হচ্ছে কখন বাড়িতে যাব, কখন গিয়ে মোবাইলটা হাতে নিয়ে বসে মোবাইল দেখব। আশা করি বুঝতে পেরেছো? হ্যাঁ, মোবাইলটা নিয়ে কিন্তু না জামা কাপড় খোলা, না কোনো কথা বলা, না স্কুল থেকে কি হয়েছে সেগুলো এসে বলা। তার বাবা কিন্তু সামনে ক্যামেরা নিয়ে বসে রয়েছে, বাবা কিন্তু দেখলো মোবাইল নিয়ে ছেলে বসে পড়লো। আরে ভাই, মোবাইলই যার ধ্যান, মোবাইল যার জ্ঞান, সেখানে মোবাইল ছেলে নেবে, এটাই তো স্বাভাবিক। তার মধ্যে পড়াশোনার কথা একটু না বললে ভিউয়ার্সরা তো চিড়ে খাবে। কাজে যেটুকু বুঝলে, বা যেটুকু বোঝালে, বা যেটুকু পড়াশুনো শেখালে ছেলে ক্যামেরা অ্যাকশন স্টার্ট, এই ব্যাপারটা বুঝতে পারবে, তারপর তো বেচু আছে আপলোডিং, এডিটিং, পাবলিশিং ইত্যাদি ইত্যাদি হাতে ধরে শেখাবে। এবং সামনের ভবিষ্যতে সে তো সোনালি স্বপ্ন দেখছে, যে ছেলের দৌলতে আমি এত কিছু ইনকাম করব, কারণ এখন তো
অল্প বয়সীদের ট্রেন্ডিং ভিডিও বেশি ভাইরাল হয়, সেক্ষেত্রে ছেলেকে যদি সেইভাবে ধরে রাখতে পারি তো দুদিন পর আমায় পাইকে এই যে সাম্রাজ্য আমি বিস্তার করেছি, তো এর দেখাশোনা করাও তো দরকার, এটারও তো মেনটেনেন্স দরকার, এবং তার জন্য যেটা দরকার সেটা তো এরপরে আমার সঙ্গে সঙ্গে আমার ছেলে ইনকাম করে এনে আমার হাতে তুলে দেবে। এটা কিন্তু বেচুর বিশাল একটা আশা, তার জন্যই ছেলেকে কিন্তু প্রাণপণে ধরে রেখেছে। প্রাণ যায় বাট বাঁচান না যায়, অর্থাৎ ছেলে কোথাও যাবে না, ছেলেকে আমি রাখবো, রেখেছি এবং রেখেই দেখবো এবং রেখেই ছাড়বো, ঠিক আছে? এর বাইরে কোনো অন্যথা হবে না। তার জন্য বেচু মরিয়া, বেচু এক্সট্রিম পয়েন্ট অবধি যেতে পারে, কারণ ছেলে হলো তার কাছে তুরুপের তাস। অর্থাৎ এইটা যদি হাত ছাড়া হয়েছে তো বেচু নিঃস্ব, বেচু রিক্ত, ব্যাংকের টাকা আছে সেটা ইন্টারেস্টে খাবে, বেচু সবই জানে, কিন্তু বেচুর যে এই পাবলিসিটি, বেচুর যে এই তোমার একটা কি বলবো রূপালী জগৎ ইউটিউবে, সেটা তো হাতছাড়া হয়ে যাবে। তো সেটার জন্যই কিন্তু বেচুর এত কিছু কায়দা কানুন। তো ফিটনেসে আবার বেচু ফিরতে চলেছে, কারণ ফিটনেস ওয়ালি কিন্তু এখনও ফিটনেস দেখাচ্ছে না, এখন কিন্তু ফিটনেস দেখাচ্ছে না, সে এখন রন্ধন পটিয়সী হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বেচু বলছে বাঙালি তো খাওয়া তো থাকবেই, অর্থাৎ রান্না হচ্ছে হোক, খাবো এটাও ঠিক আছে, কিন্তু তারপরে যে ফিটনেসটা প্রয়োজন সেটা তো করতে হবে, ভুলে গেলে তো চলবে না। অর্থাৎ রাজ্য রাধো, ফিটনেস দেখাতে হবে, সেটা দেখাও, কারণ ওটা দেখালেই কিন্তু লোক দেখবে। রান্নাটা তুমি সেরম ভালো করো না, সেটা কিন্তু বোঝা যাচ্ছে ভিডিওর ভিউজ দেখে। যাই হোক, দেখা যাক। বলে না তোমার ইশারাই কাফি হ্যাঁ, তো সেই ইশারা থেকে কেউ কোনো ইশারা পেল কি পেল না সে তো আমাদের ভবিষ্যৎ বলে দেবে, ঠিক আছে? এইবার দেখো, বেচু তো গেল কীটনাশক ছড়াতে, তো বেচু তখন আমাদের জানাচ্ছে যে তার দুপুরে নিমন্ত্রণ আছে, অথচ সকালবেলা বাজার হাট করার সময় বেচু কিন্তু একবারও উল্লেখ করলো না যে দুপুরে সে খাবে না, ঠিক আছে? তার মানে বেচুর একা নিমন্ত্রণ। তো নিমন্ত্রণ কোথায়? বন্ধুর মেয়ের অন্নপ্রাশন, তার মানে বাচ্চাদের অনুষ্ঠান। তো সেই অনুষ্ঠানে বেচুর ছেলে কেন নিমন্ত্রিত নয়? আমার অবাক লাগে, বাচ্চাদের অনুষ্ঠান মানে অন্নপ্রাশন বলো, পৈতে বলো, মুখে জন্মদিন বলো, এখানে বাচ্চা যাবে না, এটা কেমন হয়? এগুলো তো বাচ্চাদেরই অনুষ্ঠান বা বউদের অনুষ্ঠান, মানে মেয়েলি অনুষ্ঠান। মেয়েরা এবং বাচ্চারা সবসময় যায়, এবার ছেলেরা কিছু কিছু ক্ষেত্রে ইনভাইটেড থাকে। তো সেখানে বেচু বন্ধুদের তরফ থেকে নিমন্ত্রণ পাবে, এটা স্বাভাবিক, কিন্তু তার ছেলে কেন নয়? তার ফ্যামিলি তো নেই, সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু ছেলে কেন নয়? ছেলেকে ভুলিয়ে তাকে রেখে তার নিমন্ত্রণ রক্ষা করতে যেতে হচ্ছে, এই অবধি তো ঠিক আছে। কিন্তু কিন্তু বেচু যেখানেই যায় আজকাল দেখছি নিমন্ত্রণে, সেখানে আজকাল বেচু ক্যামেরা করে না, অথচ এগুলো তো একটা সুবর্ণ সুযোগ। ব্লগিং, বারবার ব্লগিংকে রংচঙে দেখাবার, ব্লগিংয়ে নিজে কতটা ফেমাস, বন্ধুদের মধ্যে কতটা মানে গল্পবাজ, কতটা তারা আপ্যায়ন করছে, এগুলো দেখাবার সুবর্ণ সুযোগ বেচু হাতছাড়া করে কী করে? তাই না, মনে হয় না তোমাদের? সব জায়গায় বেচু ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে পড়ে, সে একটা সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস হোক না কেন, সেখানে বেচু কী করে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো মিস করে যায়? তোমাদের মনে হয় না? এইখানেই তো মনে হওয়া শুরু, কারণ বেচু আদতে কোনো মুখে ভাতে গেছে কি যায়নি সেটা কে বলবে? সেটার প্রমাণ তো আমাদের কাছে নেই। কাজেই আমি গেছি মানেই ওখানে চলে গেছি তা তো নয়। এবার আমরা ভাবতেই পারি তুমি যখন দেখাওনি, তুমি যেটা বলেছো সেটা সত্যি না, তুমি হয়তো অন্য কোথাও গেছিলে, তার জন্যই ছেলের নিমন্ত্রণ ছিল না, ছেলে যায়নি, হতেই পারে। তো ফিরে এসে ছেলেকে ফুচকা খাওয়াতে যেতে হলো। তার থেকে বুঝতে পারলাম যাওয়ার আগে বেচু প্রমিস করে গেছিলো ছেলেকে নিশ্চয়ই, যে বিকেলে এসে তোমাকে কিছু একটা খাওয়াবো বা ঘুরতে নিয়ে যাবো, এরকম কিছু একটা প্রমিস করেছিল। এবং আসার সময় ফুটি হাতে করে এসেছিলো, যেটা কিনা রাস্তা দিয়ে সেই মুহূর্তে কিনে দেয়নি, কারণ বেচু ফুচকা খাওয়াতে খাওয়াতে ছেলেকে বললো বাড়িতে ফুটি আছে, তার মানে বেচু নিজে ফেরার সময় ফুটি কিনে নিয়ে এসেছিলো, ঠিক আছে? তো এটা তো বুঝতেই পারলাম। তার সঙ্গে বুঝলাম ছেলেকে একটা ঘুষ দেওয়ার টেন্ডেন্সি বা প্রবণতা বেচু অটোমেটিক তৈরি করছে। অর্থাৎ আমি এখানে যাচ্ছি, তোমাকে সেটা দেবো, এখন তো শান্ত হও, এখন তো আমাকে ছাড়ো, এখন তো আমি আমার মজাটা করে আসি। সব সময় ফ্যামিলি নিয়ে থাকতে হবে, সব সময় ছেলেকে নিয়ে চলবো তা তো বললে চলে না, আমারও তো একটা জগৎ আছে, তাই না? তো সেটাই তো আমরাও বলতে চাইছি, সবারই একটা জগৎ থাকে, সবারই বন্ধুবান্ধব থাকে, সবারই একটা আনন্দ করার ইচ্ছা হয়। সেখানে সবসময় যদি ছেলেকে টেনে এনে সবাই কথা বলে তুমি এত আনন্দ করছো, তোমার মাতৃহৃদয় কাঁদে না, তোমার ছেলের কথা মনে পড়ে না, তুমি যে নিমন্ত্রণে গিয়ে খাচ্ছ, তোমার ছেলে তো ওই জিনিসটা খেতে ভালোবাসে, তাহলে তুমি কি করে খাচ্ছ? আরে এটাকেও বোঝো না যে বেচুও কিন্তু একই জিনিস করে, কিন্তু দিনের শেষে বাড়ি গিয়ে সে তার ছেলের সঙ্গ পায়, অর্থাৎ ছেলেকে সে খাওয়াতে পারে। কিন্তু টিনা কি করে ছেলের সঙ্গ পাবে? টিনা কি করে দিনের শেষে গিয়ে তার ছেলের
বায়না মেটাবে বা ছেলেকে বিভিন্ন ফেভারিট জিনিস কিনে দেবে, কারণ ছেলেকে তো তার কাছে আসতেই দিচ্ছে না। তো সেটা যারা দেখতে পাচ্ছে না তারাই ধরে নিচ্ছে যে মা ছেলেকে চায় না, মা ছেলের কথা বলে না, মা ছেলেকে ভালোবাসে না, মা ছেলেকে কোনো দিন নিতেও চাইবে না। তো মা যদি ছেলেকে না পায় বা না দেওয়া হয় মাকে ছেলেকে, তো এটাই তো স্বাভাবিক, লোকে দূর থেকে সেটাই ভাববে, আর সেটাই ভাবানোর চেষ্টা করানো হচ্ছে, এটাই দর্শকদের বোঝানো হচ্ছে এইসব ঘটনার মাধ্যমে, বিভিন্ন বাধা দেওয়ার মাধ্যমে, লেন্দি করার মাধ্যমে, এই যে ডেটের পর ডেট এই জিনিসটাকে বাড়িয়ে যাওয়ার মাধ্যমে এইটাই দর্শকদের মনে বদ্ধমূল ধারণা করে দেওয়া হচ্ছে যে টিনা কিছুই করতে পারেনি, কিছুই করতে চায় না, কিছুই করতে কখনো পারবেও না, অর্থাৎ কেস ইজ ওভার, এটাই বলার চেষ্টা চলছে। অথচ বারে বারে বেচুর মুখ দিয়ে বেরিয়ে যায় অমুক ডেট আছে, অমুক তাই আছে, ওই জন্য ওখান থেকে চলে আসতে হলো, ওই জন্য এটা করতে হলো, ওই জন্য সেটা করতে হলো। তাহলে তাহলে কি এরা একবার বলে কেস কিছু হয়নি, একবার বলে হচ্ছে, একবার বলে কোনো কিছু ভাবনার নেই, একবার বলে ভাবতে ভাবতে আমার রাতে ঘুম হয় না। তাহলে কি এরা নিজেরাই হলো দোগলা, অর্থাৎ কখন কি বলে কখন কি করে এদের নিজেদেরই মনে থাকে না। ঠিক আছে, তো এখন মনে হচ্ছে আবার বেচুর এচুকে মনে পড়ছে, তার জন্যই তো ফিজিক্যাল ফিটনেস নিয়ে বলতে শুরু করছে, অর্থাৎ আবার পুরোনো টপিকস বারবার ওই চাকা ঘোরানোর মতো আবার থিতিয়ে পড়ছে, ভিউজ কমে যাচ্ছে, কাজে আমাকে তো সেই পুরনো পন্থায় চলে যেতে হবে, তাই না? একবার আমি টিনাকে টানবো, একবার আমি এচুকে টানবো, একবার আমি কোর্টকে টানবো, একবার আমি বাঁকুড়া যাব, একবার আমি জলপাইগুড়ি যাব, একবার আমি সোনারপুর যাব, এরকম আরও কত আছে, কত পুর, কত নগর, তো কত রিসর্ট। তো এইসব করতে করতেই তো আমার ভিউজ যদি বাড়ে, যদি সে যদির কথা নদীতে, সেটা কথা নয়, কিন্তু ট্রাই তো করতে হবে, ট্রাই না করলে আমি খাবো কি? অথচ আমি কিন্তু ইউটিউব থেকে বিদায় নিচ্ছিলাম, আজ আমি বললাম আমি আসবো কিনা সন্দেহ, কারণ আমি বিজনেস করছি, বিশাল বড় বিজনেসম্যান হয়ে উঠবো আগামী দিনে, তখন আমার ইউটিউবের ভিডিও শ্যুট করা, আপলোড করা, এডিট করা, এগুলো সময়ই থাকবে না। তো তখন আমি কি করবো? তো সেই সময়টা কি ছেলে বড় হলে আসতে চলেছে? অর্থাৎ তখন বাবা বিজনেসম্যান হবে আর ছেলে হবে ব্লগার, অর্থাৎ পয়সাই পয়সা, চার দিক দিয়ে মানি আসতে থাকবে। তো দেখা যাক এরা কি করে, কারণ এদের তো ভবিষ্যতের চিন্তা বেশি, তার জন্যই তো সব কিছু একটা প্ল্যান করে চলে, প্ল্যানিং করে চলে, ভবিষ্যতের চিন্তা করে কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়, তাই না? তো এরকমই যেমন ভবিষ্যৎ ভেবে বেচুর মা নিজের মেয়েকে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, মেয়ে জাত, মেয়ে সন্তান, কাজে এর পেছনে খাটনি করে লাভ কি? এর পিছনে তো আমার খাটতে হবে, অর্থাৎ আমার খাটনিও থাকবে, বাচ্চা মানুষ করতে হবে, তারপর তাকে একটু হলেও অক্ষর জ্ঞান দিতে হবে, নাহলে তো বিয়ের বাজারে বিক্রি হবে না, কাজে সে বিয়েও দিতে হবে, উল্টে আরও খরচ, তাই না? কাজে কত কিছু তখন বেচুর মা ভেবে চিন্তা ভাবনা করে মেয়েকে চেষ্টা করতে হলো না, মানে বলে না যেচে এসে বাড়ি থেকে নিয়ে যাওয়া, সেরকম অবস্থায় পড়লো, এবং বলে না যে তোমার মেঘ না চাইতে জল, সেই রকম হয়তো সুযোগ পেয়ে গেল এবং বেচুর মা ছাড়া হাত পা হয়ে গেল, এবং একটা ভবিষ্যতে বেচু আনবার প্ল্যানিং করে ফেললো, এবং সেই বেচুকে বড় করে আজকে বেচুর মা রাজরানী হয়ে বসেছে, অর্থাৎ এখন সেই হলো রাজরানীই বলো, চাকরানীই বলো, ঝাড়ুদারনিই বলো, সব। কারণ বেচুর মা খুব আক্ষেপের সঙ্গে আজকে বলল যে বাচ্চাটা অর্থাৎ ছেলেটা সাদা জামা পরে ধুলোয় গড়াগড়ি খায়, তাতে বেচু বলে ইস সাদা জামা নোংরা হয়ে যাবে। বেচুর মাকে আক্ষেপের সঙ্গে বলতে শোনা গেল কাচি তো আমি, চিন্তা কি? অর্থাৎ তা যে নোংরা করছে সে তো আর কাচে না, কাচি তো আমি, অর্থাৎ পরিশ্রম আমার হয়, ও বুঝবে কি? এটা তো বললো কোনো একটা আক্ষেপ থেকে, কিন্তু তারপরেই আমার মনে হলো উনি কাচেন মানে ওয়াশিং মেশিন চালিয়ে দিলেই হয়, নাকি ছেলে ওয়াশিং মেশিন চালাতে দেয় না, কারেন্টের বিল পড়বে বলে? হতেও পারে, কারণ ছেলে ওই সময় ভিডিওটা কিন্তু কাট করে দিল। তো বেচুদের আমের আচার রান্না হয়েছে, সেই আচার নিয়ে খানিক আদিকিল্লামও চললো, অমুক তমুক। আরে বেচুকে খাওয়ার জিনিস বললেই তো বেচুর জিভ লগলগ করে, অর্থাৎ জল গড়ায়, এই ওটা ভাতের পাতে খাবো, ওটা অমুক সময় খাবো, শুধু খাবোই খাবো, তাই খাওয়ার জন্যই যেন জগৎ, আর জগতের জন্যই যেন খাওয়া, এরকম একটা জিনিস আমার বেচুকে দেখলে মনে হয়, মানে বেচু যেন খাওয়ার জন্যই জন্মেছে, নয় খাওয়া বেচুরকে মনে করেই তৈরি হয়েছে আমার মনে হয়। কারণ রাত দিনই শুধু খাই ব্যাপার, সকাল থেকে শুরু হয় খাওয়া, রাত্রে ঘুমোতে যাওয়ার আগে অবধি। আবার একদিন তো দেখেছিলাম মাঝরাতে উঠে ঘুম আসছে না বলে খিচুড়ি খেতে, মানে না ঘুমোলে সেই সময়টাও বেচু খায়, অর্থাৎ খাই রোগে আক্রান্ত হলো বেচু। ঠিক আছে, কারণ আমার মনে হয় এটা এক ধরনের মানসিক রোগই বটে, কারণ সারাক্ষণ যারা মুখ চালায় তারা মানসিক রোগী ছাড়া কি। তো ভিডিওটা এখানে শেষ করবো, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সামনে আসবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই।